My dear students, you are cordially welcome in my class, and I expect of your smooth and uninterrupted flow of future course. May God bless you. Today's class is restricted to the understanding of future perfect tense and how the difference between future perfect tense and future continuous tense can be drawn. I will tell it in details in today's class. Listen to me very carefully. You have got acquainted to the future perfect tense, and you know very well that future perfect refers to that kind of activity which will be finished or complete at some point of time in the future or at a certain point of time in the future. তাহলে future perfect tense refers to an activity that will be finished or complete at a certain point of time in the future. তাহলে ফিউচারের কোনো একটা সময়ে কাজটা শেষ হয়ে যাবে, এইটাই আমি করছি। যেমন আগামীকাল এই সময়ের মধ্যেই আমি তোমার বাড়িতে চলে আসব, তার মানে কি আগামীকাল এই সময়টা যখন আসবে তখন দেখবে আমাকে তোমার বাড়িতে, তাহলে কাজটা হয়ে যাবে, এই কল্পনাটা করে দিচ্ছি। ভবিষ্যৎকালে কাজটা হয়ে যাবে। জানুয়ারি মাসের শেষেই তারা দিল্লি থেকে ফিরে যাবে। They will have returned from Delhi by the end of the January month. আমরা বলতে পারি by the end of the January month. তবে ফিউচার পারফেক্ট টেন্সের যে সমস্ত টাইম এক্সপ্রেশনগুলো আসে সেগুলো তোমরা জানবে, যেমন বাই দ্যাট টাইম, বাই দিস টাইম, বাই জানুয়ারি, বাই ইভিনিং, বাই মর্নিং, বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, এইভাবে টাইম এক্সপ্রেশনগুলো আসে এবং ফিউচার পারফেক্টের অ্যাক্টিভিটিকে স্পষ্টভাবে প্রকাশ করে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স expresses an activity that will be complete at a certain point of time in the future. This is the identity of future perfect tense. We will see how the formation of future perfect tense occurs or happens. And how we can construct future perfect tense. At first, the subject is placed, and then either shall have or will have is allowed to come, and then main verb is allowed to go in the past participle form. তাহলে প্রথমে কি subject, তারপরে shall have or will have is placed, তারপরে main verb is in the past participle form, নেক্সট অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট অফ দ্য ক্লজ। একটা উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। আই উইল হ্যাভ ফিনিশড দ্য জব বাই টুমরো। আই উইল হ্যাভ, আই পরে এখানে শ্যালো বলতে পারি। আই উইল হ্যাভ ফিনিশড দ্য জব বাই টুমরো। আগামীকালের মধ্যেই আমি কাজটা শেষ করে ফেলবো। আগে থেকে পরিকল্পনা নিচ্ছি, আজকে আমি বলছি তোমার কোনো চিন্তা নাই, তুমি কাজটা সম্বন্ধে অতিরিক্ত ভাবছো, ইউ আর থিঙ্কিং টু মাচ অ্যাবাউট দ্য ওয়ার্ক, ইউ নিড নট ওরি, আই উইল হ্যাভ ফিনিশড ইট বাই টুমরো। হ্যাঁ, দেখো এই ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার প্রগ্রেসিভ টেন্স এর মধ্যে বেসিক ডিফারেন্সটাকে ড্র করার জন্য আমি একটা জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম দিচ্ছি, সেইটা ভালো করে তোমরা লক্ষ্য করো। দেখো, carefully note the geometrical diagram to understand the difference between future perfect tense and future progressive tense. Suppose a straight line is there, and on the straight line there has been taken some points which are A, B, C, D. ওই স্ট্রেট লাইনটার উপর এ বি সি ডি এইসব বিন্দুগুলো নিলাম, আর এ বিন্দুর বাঁ দিকে একটু দূরে
ই বিন্দুটাকে রাখলাম, ওটা পরে বলছি কেন রাখলাম। ধরো এ বিন্দুতে 9টা বাজে, মানে এ বিন্দু স্ট্রেট লাইনের উপরে যে এ বিন্দুটা আছে সেই এ বিন্দুটা টাইম 9টা, এই 9টা টাইমটাকে এক্সপ্রেস করছে। আর সি বিন্দুতে যে টাইমটা আছে সেটা 11টা বাজছে, সকাল 11টা। তাহলে 9টা থেকে 11টা এই 2 ঘন্টা আমার গিটার ক্লাস চলে। গিটার ক্লাস 9টা থেকে 11টা পর্যন্ত। তা এখন ধরো কোনো একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে, সে বন্ধুটা ধরো অমলই বন্ধু, অমল আমাকে জিজ্ঞাসা করছে, খুব আমাকে অনুরোধ করলো, তুমি কি আমার বাড়িতে কাল 10:30টার সময় আসতে পারবে, খুবই দরকার আছে তোমার সঙ্গে। তখন আমি অমলকে কি বলবো, অমল ডোন্ট মাইন্ড, এক্সকিউজ মি, I will be playing guitar at that time period. I will be playing guitar then. আমি তখন গিটারটা বাজাতেই থাকবো। ও তাহলে কখন তুমি ফ্রি হবে, তাহলে আমি কখন তোমাকে পেতে পারি? বেলা 11:30টার সময়। হ্যাঁ, 11:30টার সময় কোনো চিন্তা নাই, আমার ততক্ষণে গিটার ক্লাসটা আমার শেষ হয়ে যাবে। My guitar class will have ended by that time. I will go to your house at that time. My guitar class will have ended. এই যে will have ended ভার্বের যে এই কনস্ট্রাকশনটা, এটা ফিউচার পারফেক্টকে নির্দেশ করছে। দিস ইজ ফিউচার পারফেক্ট টেন্স। কিন্তু ওইটুকুন যেটা এ বিন্দু থেকে সি বিন্দুতে এসি যে টাইমের যে ব্যাপ্তিটা, স্প্যান অফ টাইম, এটা পুরোটা নির্দেশ করছে ফিউচার প্রগ্রেসিভ টেন্সকে। টিনা আমাকে প্রত্যেক দিন ফোন করে সকাল 9:30টায়। তা আমি আজকে ফোন করে টিনাকে বলে দিলাম, সন্ধ্যেবেলাতে ফোন করেছি, টিনাকে বলে দিলাম, টিনা কালকে আগামীকাল 9:30টার সময় তুই ফোন করবি না। তখন টিনা বলছে কেন? কারণ আমার গিটার ক্লাস চলবে 9টা থেকে 11টা, আর ওই সময় আমি গিটার বাজাতেই থাকবো। I will be playing guitar at that period of time. I will be playing guitar then. টিনাকে আমি বলতেই পারি। তখন টিনা যখন আমার কাছে জানতে চাচ্ছে তাহলে আমি কখন ফোন করব, তখন টিনাকে আমি বলতে পারি, তুই এক কাজ করবি, বেলা 11:30টায় আমাকে ফোন করবি, ততক্ষণে আমার গিটার ক্লাসটা শেষ হয়ে যাবে। My guitar class will have ended. এই যে will have ended ভার্বের যে এই কনস্ট্রাকশনটা, this is the construction of future perfect tense and this is the true identity of future perfect tense. কারণ টিনাকে আমি বলছি 11:30টার সময় মধ্যেই, ওই সময়ের মধ্যেই আমার গিটার ক্লাসটা শেষ হয়ে যাবে। My guitar class will have ended by that time. টিনাকে আমি এই কথাটা বলতেই পারি। কেমন? ওয়াসিফ আমার ছাত্র, সে আমাকে বলছে সকাল 7টার সময়, স্যার আমি আপনার বাড়িতে 10:30টায় যাব। 10:30টায় যাব। দেখো বি বিন্দুতে 10:30টা ইন্ডিকেট করছে, সেই বি বিন্দুতে দাঁড়িয়ে কি বলতে পারি আমি সেইখানটায়, সেই সময় আমি কি করতে পারি, ওই সময় আমি গিটার বাজাতে থাকবো। I will be playing guitar then, Wasif. Don't phone me at that time. I cannot go to your house at that time because I will be playing guitar then. ওয়াসিফকে আমি এটা বলতেই পারি, তাই না? তাহলে এইভাবে আমরা ফিউচার প্রগ্রেসিভ টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্স সম্বন্ধে একটা বেসিক কনসেপশন পেলাম এবং তার ডিফারেন্সটাও জানতে পারলাম, তাই না? এবার ই বিন্দুতে যদি রমেন দাঁড়িয়ে থেকে গোটা পরিস্থিতিটাকে পর্যবেক্ষণ করে, তাহলে তার কাছে মনে হবে কি যে এই এসি অংশটা নির্দেশ করছে আমার গিটার ক্লাসকে, আমার গিটার বাজানোটাকে। ওই সময়ের মধ্যে আমি কন্টিনিউয়াসলি গিটার বাজাতেই থাকবো। এইটা এক অবজারভার, যে রমেন ওখানে দাঁড়িয়ে আছে ই বিন্দুতে, সে কিন্তু পুরো জিনিসটা লক্ষ্য করছে।
তারপরে আরও লক্ষ্য করছে যে যখন বেলা 11টা 11:15 যখন বেজে গেল, 11:15 সময় যখন বাজছে, তখন আমি কি কথা বলতে পারি, সেই যে সিডি যে পার্টটা, এই পার্টটার মধ্যে যে কোনো বিন্দুতে একটা ফিউচার পারফেক্ট টেন্সকে যে ইন্ডিকেট করছে, সেটা রমেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটাও বুঝতে পারে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফিউচার প্রগ্রেসিভ টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি আমি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম। তোমরা এই ছবিটা ভালো করে দেখো, দেখে বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। কেমন? এখন কয়েকটা উদাহরণ দিই ফিউচার পারফেক্ট টেন্সটার ওপর। দেখো, হি উইল হ্যাভ রিটার্নড হেয়ার বাই দ্য এন্ড অফ দ্য মান্থ। এই মাসের শেষেই সে এখানে ফিরে যাবে। উইল হ্যাভ রিটার্ন, দিস ইজ দ্য কনস্ট্রাকশন অফ দ্য ভার্ব, and this construction enables us to understand that some sort of activity will have completed at a certain point of time in the future, isn't it? When you come, I shall have finished my playing guitar. যখন তুমি আসবে, আমি আমার গিটার বাজানোটা শেষ করে ফেলবো। This is another example of future perfect tense. By the end of the next month, he will have been here for 10 years. এখানেই চলে আসবে, 10 বছর ধরে সেখানে থাকবে। এটা আমরা কল্পনা করে দিচ্ছি বর্তমানে দাঁড়িয়ে পরের বছরের শেষে। By the end of the next year, by the end of next year, he will have been here for 10 years. Will have been, this is the construction of future perfect tense. ভার্বের কনস্ট্রাকশনটা আছে will have প্লাস বিটা এখানে মেন ভার্ব, তার ফার্স্ট পার্টিসিপল ফর্ম been. Will have been, he will have been here for 10 years, for 10 years. I shall have বা will have drawn the picture by tomorrow. আগামীকালের মধ্যেই আমি ছবি আঁকাটা শেষ করে ফেলবো। আমার ছবি আঁকার কাজটা আমার শেষ হয়ে যাবে। At a certain point of time in the future, the activity will have been finished. এই যে এইটাকে এইভাবেই তোমরা ফিউচার পারফেক্ট টেন্সের আইডেন্টিটিটাকে প্রকাশ করবে। কেমন? ফিউচার পারফেক্ট টেন্স সম্বন্ধে তাহলে আমরা বুঝতে পারলাম। তার সঙ্গে ফিউচার প্রগ্রেসিভ টেন্সের ডিফারেন্সটা কি, সেটা আমি বিস্তারিতভাবে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করলাম। তাহলে ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। কেমন?